নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আপনাদেরকে আবার স্বাগত জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে। আজ করব কাতলা মাছের তরকারি। আসুন দেখে নেওয়া যাক। অনেক ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন নিয়েছি। সব অল্প অল্প, খুব বেশি নয় কিন্তু ধনেপাতাটা কিন্তু বেশি করে নিতে হবে। ধনেপাতাটাই আসল এখানে। ধনেপাতাটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে কুচিয়ে নিচ্ছি। বড় বড় করে রাখিনি, আমি অল্প একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এই ধনেপাতার সাথেই দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ সব একসাথে দিয়ে আমি একবার পেস্ট করে নিয়ে চলে আসব। এবার লঙ্কা আপনারা যতটা খেতে চান ততটা দেবেন। লঙ্কা আমরা একটু বেশি খাই, একটু 4টে লঙ্কা দিয়েছি তাই। কাতলা মাছের 4 পিস পেটি নিয়েছি, ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই যে মশলাটা করলাম ধনেপাতা মশলা, সেইটা একটু মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো, ম্যারিনেট করে রাখলাম আর কি। এটা মাখানোর পর আমি একটি মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করে রাখার জন্য একটি ছোট বাটি নিয়েছি। ছোট চামচের 2 চামচ নিলাম টক দই, জল ঝরানো ছিল। তারপরে নিয়ে নিলাম ওই রকম ছোটো চামচেরই 1 চামচ, একটু কমও নিতে পারেন বেশিও নিতে পারেন, লঙ্কার গুঁড়ো। 1 চামচ নিয়েছি জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা একটু বেশি নিয়েছি। আর হাফ চামচ নিলাম ধনিয়া গুঁড়ো, আর নিয়েছি লবণ, হলুদ। এবারে নেব গরম করে রাখা তেল। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে এই যে টক দই দিয়েছিলাম তার লাম্পস কিছু থেকে না যায়, একদম যেন স্মুথ পেস্ট হয়ে যায়। দেখুন সেভাবেই করে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো এবার হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না, কড়া করে তো নয়ই, খুব হালকা করে করে ভেজে নেব। এই যে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই যে একটু একটু কালো কালো দাগ হয়েছে, ওটা মশলার একটু দাগ হয়ে যাচ্ছে। এইবারে আমি তুলে নেব। দুপাশ ভালোভাবে হয়ে গেছে, অল্প অল্প বেশ নরম নরম থাকবে মাছটা, কিন্তু সেরকম দেখে ভেজে নেবেন। এই সময় আমি একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা আর এই ধনেপাতার মিশ্রণটি দিয়ে নেড়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়ার পরই দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। দইয়ের মিশ্রণটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। আমি সেভাবেই অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এই সময় নুন তো দেওয়াই আছে, নুন আর বেশি দেবেন না, একদম শেষে একবার চেখে দেখে নেবেন নুনটা ঠিকঠাক হয়েছে নাকি। মাঝে মাঝেই কাতলা মাছের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে, মুখও চেঞ্জ হবে। এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন যদি আপনারা জানান তাহলে আমার খুব ভালো লাগবে। আপনাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে। এই সময় আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, এটাও খুব ভালো করে কষাতে হবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। এই সময় অনেকক্ষণ হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কিন্তু আমি ভালো করে মিশ্রণটি ফুটিয়ে নিচ্ছি। এই সময় ঢাকা দেওয়ার দরকার নেই, একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর ঢাকা দেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করছি। আর বেশি জল দেওয়ার তো দরকার নেই, খুব হালকা আঁচে এই রান্নাটি হবে। যেটুকু জল দিয়েছি ওটাতেই 10 মিনিটের মতো হালকা আঁচে আমি ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। মাঝখানে মাঝখানে উল্টে উল্টে কিন্তু দেখে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব হাইতে রাখবেন না, মিডিয়াম টু তো লোতে রাখবেন, তাতেই কিন্তু ভালো হবে। দেখুন একটু একটু যেন বসে যাচ্ছে, বারবার কিন্তু উল্টে উল্টে দেখে নিতে হবে। এই সময় আমি 2টো কাঁচা চেরা লঙ্কা দিয়ে আবার একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে খুলে কিন্তু বারবার দেখে নিচ্ছি। দেখুন বেশ ফুটে উঠেছে, আবারও একটু লেগে গেছে। এইবার এইভাবে নাড়িয়ে দিতে হবে বারবার, নাড়িয়ে না দিলে কিন্তু একেবারে বসে যাবে। দেখুন হয়ে গেছে, আর কিন্তু আমি ঢাকা দেব না, এইবার আমি নামিয়ে নেব। একেবারে হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে তুলে আপনাদের সামনে পরিবেশন করব। ধনিয়া কাতলা খুব সুন্দর লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার। আর গ্রেভিটা ফেলবেন না যেন, গ্রেভিটা দারুণ খেতে হয়, খুব টাইট টাইট গ্রেভি থাকে, অল্প একটু নিলেই ভাত মেখে খাওয়া যায়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার বললাম কিন্তু, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজ এখানেই শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।